আজকে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি, যেটা আজ থেকে আরও 5 মাস আগের। তো আমরা ইংরেজিতে একটা কথা শুনেছি যে নো রিস্ক নো গেইন। আপনি যদি রিস্ক না নেন আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। তো আসলেই এটা আমি আমার বাস্তব চোখেও দেখছি। তো এই যে গল্পটা বলতেছি এটা হলো আজ থেকে 5 মাস আগে এক ভাই, আমাদেরই স্টুডেন্ট। উনি কিন্তু কনস্ট্রাকশনে এসএসডব্লিউ ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য আমাদের কাছ থেকে স্কিল টেস্ট করছে এবং কোম্পানি অ্যাপ্লাই করছে। কোম্পানি হয়ে গেছে, সিওই আসছে, ভিসাও হয়ে গেছে। মজার বিষয় হলো ওনার যে কাজটা, এটা আমরা তো নর্মালি জানি যে কনস্ট্রাকশনের কাজ অনেক কঠিন কাজ। রড, সিমেন্ট, উঁচু উঁচু ভবনে উঠতে হবে, ঝুলে ঝুলে কাজ করতে হবে, এরকম হতে পারে। তো এই যে ভাইয়ের কথা বলতেছি, এই ভাইয়ের কাজটা পড়ছে আপনার কাঠের কাজ। অর্থাৎ আমরা কাঠ দিয়ে চেয়ার টেবিল বানানো, ডাইনিং টেবিল, সোফা, দরজা, জানালা ইত্যাদি ইত্যাদি কাঠ দিয়ে যা যা তৈরি করা হয় ওনার কাজ হলো সেই কাজগুলো করা। তো উনি কিন্তু ওই সময়েও জানতো না, যখন আপনার রিস্কটা নিল যে আমি জাপানে কনস্ট্রাকশন ভিসায় যাব, ঝুলে ঝুলে কাজ করতে হবে। এই সময় কিন্তু উনি জানে না যে তার কাজটা এত সহজ কাজ হবে। আমি মনে করি এই কাজটা অনেক সহজ। তো আপনারা যারা রিস্ক নিছেন আপনাদের কোম্পানি হবে, আর যদি মনে করেন যে না আমার যে কোনো একটা কোম্পানি হোক, হলেই চলে যাব, তাহলে আপনারা এই ভাইয়ের মতোই রিস্ক নেন, নেমে পড়েন। যেটা হবে ওইটা আপনি আপনার নিজের মতো করে গুছিয়ে নেবেন, দেখবেন যে কোনো কাজই আপনার কাছে কঠিন মনে হবে না। আরেকটা কথা বলে রাখি, কোনো কাজই কিন্তু সহজ না। আপনি টিআইটিপিতে যান, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি এসএসডব্লিউতে যান, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি ইন্টারন্যাশনালে যান, আপনাকে পরিশ্রম করতে হবে। যে ভিসায় আপনি যান না কেন আপনাকে পরিশ্রম করতেই হবে, কোথাও কম কোথাও বেশি। তো যাই হোক, আমি কথাটা বললাম এই কারণেই, আজ থেকে 5 মাস আগে যারা চেষ্টা করছিলেন তারা আজকে সফল হয়েছেন। আর যারা ভাবছিলেন এদের সিওই আসে কিনা, ভিসা হয় কিনা, তারা দেখেন এখনও পর্যন্ত আপনার স্কিলটাও শেষ করতে পারেন নাই। তো যে কোনো কাজ আপনার যদি মন থেকে হয় তাহলে সেটা দেরি না করে সাথে সাথে শুরু করবেন, দেখবেন যে আপনার মনের সাথেও আপনার কাজটা মিলে যাচ্ছে।